হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একটি ইন্দোনেশিয়ান হরর মিস্ট্রি দ্য বুম মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি রিসেন্টলি রিলিজ হওয়া নাইট সুইম মুভিকে এক্সপ্লেন করেছি। যদি এখনও পর্যন্ত আপনারা ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন ও আই বাটনে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। সঙ্গে প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো মুভিটির শুরুতে আমরা উলান নামে একটা মেয়েকে দেখি যে সুপার মার্কেটে অ্যাজ আ ক্যাশিয়ার কাজ করত। এখন উলান তার রিসেন্ট হেলথ চেক আপে জানতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে গিয়েছে, যেটাতে সে খুব খুশি হয়। তাই সে তার প্রেগনেন্সির ব্যাপারটা তার বয়ফ্রেন্ডকে গিয়ে জানায়, যাতে তারা দুজন মিলে বাচ্চাটাকে লালন পালন করতে পারে। কিন্তু এখানে উলানের বয়ফ্রেন্ড তার প্রেগনেন্সির ব্যাপারটা জেনে মোটেও খুশি হয় না, কারণ তার এখন একটা বাচ্চার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতা ছিল না, যার জন্য সে উলানকে অ্যাবর্শন করে নেওয়ার কথা বলে। এখন কথাগুলো শোনার পর উলান প্রচণ্ড রেগে যায় এবং তার বয়ফ্রেন্ডকে উল্টোপাল্টা কথা শোনাতে লাগে, যেটাতে তার বয়ফ্রেন্ড বেশি গুরুত্ব না দিয়ে তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এখন এই পয়েন্টে উলান খুব ভেঙে পড়ে, যেখানে আমরা তার ছোটবেলার কিছু ঘটনা দেখি, যেটাতে আমরা জানতে পারি যে যখন সে ছোট ছিল তখন তার মা বাবা সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করত, যেটা দেখে সে বড় হয়েছে, যার ফলে সে এখনও সেই বিষয়টা নিয়ে ট্রমাটাইজ ছিল। আর এটাই সব থেকে বড় রিজন যার জন্য সে তার বাচ্চাকে শুধু জন্মই নয়, একটা ভালো লাইফও দিতে চাইছিল। এখন যে সুপার মার্কেটে উলান কাজ করত সেখানে তার একটা ক্যাশিয়ার ফ্রেন্ডও ছিল, যার নাম হলো নিটা। তাই উলান কিছু কথা নিটার সঙ্গে শেয়ার করে, যেখানে সে তাকে খুব একটা ভালো কিছু সাজেশন দিতে পারে না। এখান থেকে সিনটি সেখানে ফোকাস করে যেখানে উলান রেন্ট দিয়ে থাকতো। জায়গাটা খুবই বেকার ছিল, যেখানে মোস্টলি সেই সব লোকজনই বসবাস করতো যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব একটা ভালো ছিল না। এনিওয়েজ, জন্ম নেওয়া বাচ্চার রেসপন্সিবিলিটি নেওয়াটা উলানের জন্য খুব ডিফিকাল্ট হতে চলেছিল, যেটা আবার সেই সময় যখন সে নিজেই খুব কষ্টে সার্ভাইভ করছিল। এখন এই সব ভাবতে ভাবতে আমরা উলানকে একটা অনলাইন ম্যাটারনিটি সাপোর্ট গ্রুপকে জয়েন করতে দেখি, যার কিছুক্ষণ পরেই তার হাউস ওনার তার রেন্ট কালেক্ট করতে সেখানে আসে। এখানে আমরা জানতে পারি যে উলান গত 2 মাস ধরে তার রেন্ট পে করছে না, তাই যদি সে আর 2-3 দিনের মধ্যেই রেন্ট পে না করে তাহলে তাকে ঘর ছেড়ে দিতে হবে। এখন পরের দিন সকালে সে নিটাকে তার রেন্টের প্রবলেমটাও শেয়ার করে, যেটাতে নিটা তাকে অ্যাবর্শন করে নেবার কথা বলে, কিন্তু উলান কথাটাতে রাজি হয় না, যার ফলে সে ডিসাইড করে যে সে এই মাসের স্যালারি তার বসের কাছে আজই চেয়ে নেবে। তাই যখন সে তার বসের কাছে অ্যাডভান্স স্যালারি চাইতে যায়, সেখানে তার বস তার মুখের ওপর ডাইরেক্ট না বলে দেয়, সেইং এটা কোম্পানির পলিসির বিরুদ্ধে। কিন্তু তার বস তাকে সেডিউস করার চেষ্টা করে এবং বলে যে যদি সে তার কথা মতো কাজ করে তাহলে সে তাকে টাকা দিতে রাজি আছে। যেটা শুনে উলান প্রচণ্ড রেগে যায় এবং তার গালে একটা চড় মেরে সেখান থেকে জব ছেড়ে চলে যায়। এই পয়েন্টে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা নোটিস করি যে একটা অচেনা ব্যক্তি তার গাড়িতে বসে উলানের উপর নজর রাখছিল। এরপর আমরা উলানকে দেখি যে পুরোপুরি ভেঙে পড়েছিল, যার কাছে হঠাৎ ম্যাটারনিটি সাপোর্ট গ্রুপ থেকে একটা এজেন্টের কল আসে, যে তাকে সেই সময়ে কমফর্ট করে। নেক্সট সিনে আমরা উলানকে পুনরায় সেই এজেন্টকে কল করতে দেখি, যেখানে এজেন্ট তাকে বলে যে উলানের কাছে 3টে চয়েস আছে। ফার্স্ট, যতক্ষণ না তার বাচ্চা জন্ম নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সাপোর্ট গ্রুপ থেকে অনলাইন কাউন্সেলিং পাবে, যেটা সম্পূর্ণ ফ্রিতে ছিল। এছাড়া সেকেন্ড, অ্যাবর্শন করে নেওয়া, এবং থার্ড হচ্ছে তার বাচ্চাকে অ্যাডপশনের জন্য দেওয়া। যেগুলো শোনার পর উলান থার্ড অপশনটাকে চুজ করে, যাতে তার বাচ্চা ভালোভাবে জীবন কাটাতে পারে। এখন সেই মুহূর্তে উলানের কাছে একটা ওল্ড কাপলের কন্ট্যাক্ট নাম্বার চলে আসে, যারা তার বাচ্চাকে অ্যাডপ্ট করার জন্য তৈরি ছিল। এনিওয়েজ, পরের দিন সকালে যখন উলান নিটাকে বিষয়টা জানায়, তখন নিটা তাকে এগুলো না করার জন্য সাজেস্ট করে, কিন্তু উলান তার সত্ত্বেও সেই ওল্ড কাপলের সঙ্গে দেখা করতে যায়, যাদের নাম হলো আগাস ও তার ওয়াইফ ইভা। এখন তারা উলানকে অফার করে যে সে তার ডেলিভারি পর্যন্ত তাদের সঙ্গে তাদের বাড়িতেই থাকতে পারে। ইনফ্যাক্ট বাচ্চা জন্মানোর পরও সে যখন খুশি তার বাচ্চার সঙ্গে দেখা করতেও আসতে পারে। এখানে আমরা জানতে পারি যে সেই ওল্ড কাপলের অলরেডি একটা যুবক ছেলে ছিল, কিন্তু স্টিল তারা আরও একটা বাচ্চা চায়, যার জন্য তারা উলানের বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাইছিল।
এগুলো শোনার পর উলান তাদের কথায় কনভিন্স তো হয়ে গিয়েছিল, বাট তবুও সে তাদের কাছে ভাবার জন্য একটু সময় চায়। এরপর সেই দিন রাতেই উলানের হাউস ওনার তার রেন্ট না দেওয়ার কারণে তাকে বাড়ি থেকে বার করে দেয়, যার ফলে সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিটার বাড়িতে চলে যায়, যেখানে উলান তাদের বসকে দেখতে পায় যে নিটার সঙ্গে ফিজিক্যালি ইনভলভ হতো। আসলে নিটাই কিছু এক্সট্রা টাকা ইনকামের লোভে এই কাজটা করত। এখন এই সব দেখে উলান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না এবং সঙ্গে সঙ্গে নিটার বাড়ি থেকে বেরিয়ে যায়। ফলে এই পয়েন্টে আর উলানের কাছে কোনো অপশান ছিল না, তাই সে অগাস্ট ও ইভার অফারটাকে অ্যাকসেপ্ট করে নেয়। নেক্সট সিনে আমরা উলানকে অগাস্টের গাড়ি করে তাদের বাড়িতে যেতে দেখি, যেখানে সে লক্ষ্য করে এই ওল্ড কাপল খুব বড় একটা বাড়িতে থাকতো, সঙ্গে তাদের অনেক টাকা পয়সাও ছিল। এরপর বাড়িতে এন্টার করার পর ইভা উলানকে হাউস ট্যুর দেয়, যেখানে আমরা বাড়িতে অনেকগুলো অ্যান্টিক্সকেও রাখা দেখি। এখানে উলান শুধু একটা ভালো রুম নয়, সঙ্গে ভালো খাবার দাবারও পায়, যেখানে এই ওল্ড কাপল তার খুব ভালোভাবে দেখভাল করে। ফলে উলানের জীবন একদিনেই পুরো পরিবর্তন হয়ে গিয়েছিল, যার জন্য সে খুব খুশি হয়। এরপর একদিন রাতে উলান বাড়ির জানালা দিয়ে বাইরে কাউকে লক্ষ্য করে, যেটা নিয়ে সে ইভাকে জিজ্ঞাসা করলে ইভা বাহানা বানিয়ে দেয় সেই যে সেটা তাদের কোনো প্রতিবেশী হবে, যে গাছের ডালপালা নিতে হয়তো সেখানে এসছিল। এখন সেই দিন রাতেই আমরা আগস্টকে দেখি যে বাড়ির গার্ডেনের মধ্যে একটা পোটলির মতো কিছু মাটির মধ্যে পুঁতে দিচ্ছিল। এনিওয়েজ কিছুদিনের মধ্যেই উলান বাড়ির মধ্যে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায় এবং সে ইভা ও আগস্টের সঙ্গে খুব বেশি ক্লোজ হয়ে গিয়েছিল। তাই একদিন উলান ইভার সঙ্গে তার লাইফের কিছু কথা শেয়ার করে, যে কিভাবে সে ছোট থেকেই কষ্ট পেতে পেতে বড় হয়েছে, যার জন্য সে তার বাচ্চাকে একটা সুন্দর লাইফ দিতে চায়। এখন কথাগুলো শোনার পর ইভা উলানকে ভরসা দেয় যে তারা তার বাচ্চাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করবে এবং তার কোনো জিনিসের অভাব হতে দেবে না। তো নেক্সট সিনে বাড়িতে একটা ডক্টর আসে উলানের চেক আপ করার জন্য, যেখানে ডক্টর তাদের জানায় যে বেবি ও মাদার দুজনেই খুব হেলদি আছে। তাই সে উলানকে একটু ওয়াক করতে বলে এবং সঙ্গে কিছু স্টোরি বুকও পড়ার সাজেশন দেয়। এখন সেই দিন রাতেই যখন উলান একটা স্টোরি বুক পড়ে ঘুমায়, তার একটা ভয়ঙ্কর নাইটমেয়ার আসে, যেখানে সে স্বপ্নের মধ্যে নিজেকে গার্ডেনের মধ্যে পড়ে থাকতে দেখে, আর সেই মুহূর্তে একটা অচেনা মহিলা তার বুমের উপর অ্যাটাক করে দেয়, আর তখনই উলানের ঘুম ভেঙে যায়। এরপর সে আগের দিন রাতের স্টোরি বুকের উপর একটা ম্যাপ পড়ে থাকতে দেখে, যেটাকে ফলো করতে করতে সে গার্ডেনের মধ্যে পৌঁছে যায়, বাট সেখানে সে কিছুই পায় না। এখন পরের দিন সকালে সেই ওল্ড কাপল বাড়িতে অ্যাগেং নামে একটা শামানকে নিয়ে আসে, যে উলানের উপর একটা অদ্ভুত ধরনের রিচুয়াল পারফর্ম করে। এখন রিচুয়াল চলার দরুন উলান খুব আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু সে ভাবে তারা এই সমস্ত রিচুয়ালের উপর বিশ্বাস করে, তাই বাধা দিয়ে তাদেরকে হার্ট করাটা উচিত হবে না। এরপর রিচুয়াল কমপ্লিট করার পর অ্যাগেইং বলে যে উলানের বাচ্চা ওয়েডনেসডেতে জন্ম নেবে, যেটা শুনে সেই ওল্ড কাপল একটু বেশি খুশি হয়। এখন সবশেষে সেই শামান রিচুয়ালের ধোঁয়া উলানকে ইনহেল করায়, যেটাতে সে বেহুশ হয়ে যায়। এখন বেহুশ অবস্থায় উলানের আবার একটা নাইটমেয়ার আসে, যেখানে সে কিছু ভয়ঙ্কর জিনিসপত্র দেখতে পায়, লাইক সে তার ফিউচার বেবির জায়গায় একটা অচেনা ব্যক্তিকে দেখে। এছাড়া সে একটা ডিমনিক ক্রিচারকে দেখতে পায়, যে তার সামনে অদ্ভুতভাবে নাচতে শুরু করে। সঙ্গে সে অগাস্টকেও দেখে, যে তার নিউবর্ন বেবিকে খেতে শুরু করে, যেখানে ইভাও উপস্থিত ছিল। তারপর সে আগের নাইটমেয়ারে দেখা সেই মহিলাকে দেখে, যে তার বেবিকে উম থেকে বার করে খেয়ে ফেলছিল। এখন এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে ওঠার পর উলান প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, যার জন্য সে তার প্রবলেমটাকে ইভা ও আগস্টের সঙ্গে শেয়ার করে। তাই তারা পুনরায় বাড়িতে ডক্টর ডাকে, যে উলানকে চেক করার পর বলে উলান সম্পূর্ণ সুস্থ আছে, তাই তার বেশি চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আগেই মানুষের ভালোর জন্যই রিচুয়াল করে, যেটাতে কারোর কোনোদিনও ক্ষতি হয় না। কিন্তু এগুলো শোনার পরেও উলানের চিন্তা হচ্ছিল, তাই সে তার ফ্রেন্ড নিটাকে কল করে, যেখানে সে তাকে সমস্ত ঘটনা জানায় এবং তাকে এখান থেকে নিয়ে চলে যেতে বলে, কারণ তার এখানে কিছুদিন ধরে খুব আনকমফোর্টেবল ফিল হচ্ছে। এখন উলান এই সমস্ত কথা যখন ফোনে বলছিল, তখন বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে তার সমস্ত কথা ইভা শুনে নেয়। এরপর যখন উলান রুমের বাইরে আসে, তখন ইভা তার কাছে তার বন্ধুদের কথা জিজ্ঞাসা করে, যেটাতে উলান তাকে বলে যে কাল তার একটা ফ্রেন্ড তাকে দেখার জন্য এখানে ভিজিট করবে। যেটা শোনার পর ইভা ওয়াজ লাইক, তোমার বন্ধুকেও আমাদের বাড়িতে স্বাগত। নেক্সট সিনে আমরা সেই দিন রাত্রি ঘটনা দেখি, যেখানে নিটা ও তার বস যখন একসঙ্গে ছিল, ঠিক তখনই তাদের বাড়িতে ফুড ডেলিভারি করতে একটা লোক আসে।
কিন্তু নিটা তো কোনো খাবার অর্ডার করেনি, যেটাতে ফুড ডেলিভারি বয় বলে খাবারটা অলরেডি পেইড করা আছে এবং এটা তাদের নামেই ছিল। যেটা শোনার পর নিটার বস খাবারটি নিয়ে নেয়, এটা ভেবে যে তাদেরই লাভ হয়ে গেছে, বিনা পয়সায় খাবার পাওয়া গেল। এরপর যখন তারা দুজন মিলে খাবারটা খায়, ঠিক তখনই হঠাৎ তাদের মুখ দিয়ে গাঁজা মতো বার হতে লাগে, যেটাতে বোঝা যায় যে তাদের খাবারে বিষ মেশানো ছিল। এই পয়েন্টে আমরা জানতে পারি যে সেই ফুড ডেলিভারি বয় আর কেউ নয়, আগস্ট ছিল, যে কিছুক্ষণ পর বাড়ির মধ্যে পুনরায় এন্টার করে এবং নিটা ও তার বসের গলা কেটে তাদেরকে মেরে ফেলে। আর এখানে আমরা এটাও জানতে পারি যে মুভিটির শুরুতে যে অচেনা ব্যক্তি উলানের উপর নজর রাখছিল সে আসলে আগস্টই ছিল। দ্যাট সাজেস্ট যে এই ওল্ড কাপল অনেক আগে থেকেই কিছু ভয়ঙ্কর জিনিস প্ল্যান করে রেখেছে। এখন পরের দিন সকালে উলান নিটার জন্য অপেক্ষা করতে লাগে, কিন্তু সে তো জানেই না যে নিটা আর বেঁচে নেই। ঠিক তখনই বাড়িতে সেই ওল্ড কাপলের ছেলে চলে আসে, যার নাম হলো বেরগাস। যেখানে ছেলেকে বাড়ি ফিরে আসতে দেখে তারা খুব একটা খুশি হয় না। এখানে আমরা জানতে পারি যে বেরগাস তার সিঙ্গাপুরের জব ছেড়ে বাড়ি চলে এসছে। অন্যদিকে আমরা উলানকে দেখি যে খুব চিন্তায় পড়ে যায় এবং এখান থেকে পালিয়ে যাবার কথা ভাবে। তাই সেই দিন রাতেই উলান ইভা ও আগাসের রুমে ঢুকে টাকা চুরি করার চেষ্টা করে, কিন্তু সেখানে সে কিছুই পায় না। ঠিক তখনই রুমের মধ্যে ইভা ও বার্গাস আসতে লাগে, তাই উলান সেখানে থাকা একটা ক্লজেটের মধ্যে লুকিয়ে পড়ে এবং তাদের দুজনের কথা শুনতে শুরু করে। যেখানে সে জানতে পারে যে তার আগেও এখানে আরও একটা প্রেগনেন্ট মহিলা ছিল, যাকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া ইভা তার ছেলের সঙ্গে উলানের নিয়ে মিথ্যা কথাও বলে, সেই যে সে তার একটা রিলেটিভ, যার খেয়াল রাখার জন্য সে তাদের বাড়িতে তাকে নিয়ে এসছে। এখন তাদের চলে যাওয়ার পর উলান যখন ক্লোজেট থেকে বার হয়, ঠিক তখনই বেরগাস তাকে দেখে ফেলে। তাই বেরগাস বিষয়টা তাকে জিজ্ঞাসা করলে উলান তাকে সমস্ত কথা জানিয়ে দেয়। সঙ্গে সে তাকে এটাও বলে দেয় যে উলান তো তার বাবা মায়ের সঙ্গে ফেসবুকের একটা ম্যাটারনিটি গ্রুপের মাধ্যমে যোগাযোগ করেছে। এখন কথাগুলো শোনার পর বেরগাস তার মাকে সন্দেহ করতে লাগে, যেখানে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা বুঝতে পারি যে এই কাপল কিছু তো রহস্য লুকাচ্ছে। এরপর আমরা ইভা ও আগাসকে কথা বলতে দেখি, যেখানে ইভা এই কথাটা নিয়ে ভয় পাচ্ছিল যে বেরগাস সব সত্যিটা যেন না জেনে যায়। কিন্তু এখানে আগাস তাকে বলে যে তারা যাই করছে তাদের ছেলের জন্যই করছে, তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন পরের দিন সকালে আমরা ইভা ও উলানকে একসঙ্গে দেখি, যেখানে উলান ইভাকে বলে যে সে তার বাচ্চাকে আর তাদেরকে দিতে চায় না। যেটা শোনার পর ইভা তার কথায় সমাজ জানিয়ে তার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে তাকে হিপনোটাইজ করে তার সমস্ত কথা ভুলিয়ে দেয়। অন্যদিকে বেরগাস তার মা বাবা কি রহস্য লুকাচ্ছে সেটা জানার জন্য বাড়িতে তল্লাশি করে, যেখানে সে জানতে পারে যে অতীতে এর আগেও তাদের বাড়িতে অনেক প্রেগনেন্ট মহিলা এসেছিল, যাদের এখন আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। এক্সাম্পল, তার 10th ও 20th বার্থডেতে তাদের বাড়ির হেল্পার ও তার বাবার একটা রিলেটিভ প্রেগনেন্ট ছিল, যাদের এখন আর কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। এখন বাড়িতে কোঅ্যাক্সিডেন্টলি অথবা প্ল্যানিং অনুযায়ী পরের দিন বেরগাসের 13th বার্থডে ছিল, আর বাড়িতে এখন উলান আছে যে প্রেগনেন্ট। এখন এই সব জানার পর বেরগাসের সন্দেহ আরও বেড়ে যায়। ফলে রাতে সেও উলান মিলে অগাস্টের ওয়ার্কশপে কিছু খুঁজতে যায়, যেখানে তারা কিছু বই খুঁজে পায়, যেটা কোনো রিচুয়ালের জন্য মনে হচ্ছিল। সঙ্গে কিছু ছবিও ছিল। কিন্তু ঠিক তখনই অগাস্ট সেখানে পৌঁছে যায়, যে তাদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে। তাই সে তাদেরকে বাড়িতে নিয়ে আসে, যেখানে জিজ্ঞাসাবাদ চলার দরুন উলান তাদের সঙ্গে মিথ্যা কথা বলে দেয়, সেই যে সে ও বার্গাস ফিজিক্যালি ইনভলভ হতে গিয়েছিল। যেটা শোনার পর এই ওল্ড কাপল তার কথা বিশ্বাস করে নেয়। এখন তারা দুজন লুকিয়ে সেই রিচুয়ালের বইগুলো নিয়ে চলে এসেছিল, তাই বেরগাস সেই বইগুলোকে পড়তে শুরু করে। এদিকে উলান সেখানে একটা পিকচার কার্ড পেয়েছিল, যেটা সেই মহিলার মেডিকেল কার্ড ছিল, যে তার স্বপ্নে তার রুমের উপর অ্যাটাক করেছিল। তাই উলান এখানে ডটসগুলোকে কানেক্ট করতে শুরু করে। ঠিক তখনই বেরগাস সেখানে চলে এসে উলানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে লাগে, কারণ সে বইগুলো পড়ে অনেক কিছুই বুঝতে পেরেছিল। এখন বেরগাস উলানকে নিয়ে গাড়ি করে পালানোর চেষ্টা করে, কিন্তু গাড়ি এখানে স্টার্টই হয় না। ফলে তার শব্দে ইভা উঠে যায়। এখন না পেরে তারা দুজন মিলে দৌড়ে পালাতে লাগে, যেখানে কিছু দূর চলে যাওয়ার পর বেরগাস রিভিল করে যে আসলে তাদের বাড়িতে আসা সমস্ত প্রেগনেন্ট মহিলাকে কোনো রিচুয়াল করার দরুন বলি দেওয়া হয়েছে, যেটা উলানের সঙ্গেও করা হবে। তাই সে বুঝতে পারছে না যে তার বাবা মা এমন জঘন্য কাজ কেন করছে। আর সেই মুহূর্তে সেখানে অগাস্ট ও ইভা চলে আসে, যারা তাদেরকে ধরে ফেলে।
এখান থেকে কাহিনীটি ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা আগস্ট ও সেই সামান অ্যাগেইনকে দেখি, যেখানে আগস্ট তার ছেলের জন্য খুব চিন্তিত ছিল, তাই সেই সামান তার ছেলের খেয়াল রাখার প্রমিস করে। না প্রেজেন্টে আগস্ট তার ছেলেকে চেয়ারে বেঁধে রেখেছিল, যেখানে সে আসল কাহিনী রিভিল করে। আসলে বেরগাসের জন্ম স্যাক্রেড ওয়েন্সডেতে হয়েছিল, আর যাদের জন্ম এই দিনে হয় তাদের 10 বছর অন্তর অন্তর জীবন যাওয়ার ঝুঁকি থাকে। ফলে যখন বেরগাসের বয়স 10 বছর ছিল, তখন তার একটা কঠিন রোগ হয়েছিল, যেটা থেকে বেঁচে ফিরে আসা অলমোস্ট ইম্পসিবল ছিল। তাই সেই সময়ে সেই সামান অ্যাগেইন একটা রিচুয়ালের কথা তাকে জানায়, যেখানে রিচুয়াল চলার দরুন তাদেরকে এমন একটা সদ্য জন্মানো বাচ্চাদের প্রয়োজন পড়বে যার জন্ম ওয়েন্সডেতে হয়েছে, যে বাচ্চাকে বলি দিলে বেরগাসের আরও 10 বছর ভালোভাবে জীবন কাটাতে পারবে। তাই সেই সময় থেকে আগস্ট ও ইভা প্রতি 10 বছর অন্তর অন্তর এই রিচুয়াল পারফর্ম করে, যেখানে তারা কোনো প্রেগনেন্ট মহিলার ডেলিভারি করিয়ে সেই বাচ্চাকে একটা উডেন ডলের মধ্যে জ্বালিয়ে দেয় এবং সঙ্গে সেই মাকেও মেরে ফেলে, যাতে তাদের কুকর্ম কেউই জানতে না পারে। আর এইভাবে প্রতি 10 বছর অন্তর অন্তর বেরগাসের যে বিপদটা থাকে সেটা কেটে যায়। এখানে আমরা জানতে পারি যে তাদের সঙ্গে সেই ডক্টরটাও মিলেছিল যে উলানের চেক আপ করতে এসছিল। এখন যেহেতু বার্গাসের কাল 13 বার্থডে ছিল, তাই তারা উলানের বাচ্চাকে বলি দেবে এবং সঙ্গে উলানকেও মেরে ফেলবে। এখন এই সব শোনার পর বেরগাস তাদের উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু ইভা সেখানে পৌঁছে তাকে হিপনোটাইজ করে বেহুশ করে দেয়। এরপর যতক্ষণে বেরগাসের হুঁশ ফেরে ততক্ষণে তারা রিচুয়াল শুরু করে দিয়েছিল, ফলে তারা উলানের বাচ্চার ডেলিভারিও করিয়ে দিয়েছিল। কিন্তু ঠিক তখনই সেখানে বেরগাস কোনোভাবে নিজেকে ছাড়িয়ে সেখানে চলে আসে, যার হাতে একটা ভাঙা কাচের বোতল ছিল। এখন বেরগাস তাদেরকে বলে যে উলানো তার বাচ্চাকে ছেড়ে দাও, নাহলে আমি নিজেকেই মেরে ফেলবো। তাই বাধ্য হয়ে তাদেরকে উলানো তার বাচ্চাকে ছেড়ে দিতে হয়, যাদেরকে নিয়ে বেরগাস সেখান থেকে পালিয়ে যেতে লাগে। এখন গাড়ি করে পালানোর সময় আগস্ট তাদের গাড়ির সামনে চলে আসে, যাকে ধাক্কা মেরে বেরগাস গাড়ি নিয়ে পালিয়ে যায়। এখান থেকে সিনটি পরের দিন সকালে শিফট করে, যেখানে বেরগাস উলানো তার বাচ্চাকে নিয়ে অনেক দূর হাইওয়েতে চলে এসেছিল। এই পয়েন্টে তার বয়স 30 বছর হয়ে গিয়েছিল, যেভাবে এই সব অন্ধবিশ্বাস ছিল। অলদো সে একটু ট্রমার মধ্যেও ছিল, কারণ আগের দিন রাতে তার সঙ্গে অনেক কিছুই ঘটে গিয়েছে। এরপর আমরা বেরগাস ও উলানকে একে অপরের প্রতি ক্লোজ হতে দেখি, যেখানে সে যখন গাড়ি থেকে বার হয় ঠিক তখনই একটা ট্রাক সেখানে এসে বার্গাসকে ধাক্কা মেরে পালিয়ে যায়, যার ফলে সেখানেই বেরগাস মারা যায়। যেটা দেখার পর কাইন্ড অফ প্রুভ হয়ে যায় যে ওয়েন্সডের অভিশাপ আসলে সত্যিই ছিল। এখন মুভিটির মিড ক্রেডিট সিনে আমরা উলানো তার ছেলেকে দেখি, যে এখন বড় হয়ে গিয়েছিল। এখন আপনাদের হয়তো মনে আছে যে উলানের ছেলেও ওয়েন্সডেতে জন্ম নিয়েছে, যার মানে হলো সেও অভিশপ্ত, যার জন্য আমরা উলানকেও সেই রিচুয়াল করতে দেখি যেটা সেই ওল্ড কাপল করত। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য উম মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, সঙ্গে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। সাথে সাথে ভিডিওটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতি রবিবার এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে আমি আসবো নেক্সট সানডে এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।